নমস্কার। আজকে আমরা বেরিয়ে বললাম সাগর বিধানসভার নামখানা এলাকার 10 মাইল, যেখানে এখানকার বিজেপি প্রার্থী যিনি দাঁড়িয়েছেন শিক্ষক সুমন্ত মণ্ডল, তিনি বাড়ি বাড়ি এই মুহূর্তে প্রচারে রয়েছেন। আর আমরা সরাসরি দেখাবো আপনাদেরকে, এবং ওনার সঙ্গেও তো কথা হবে, কারণ আমরা বিভিন্ন সময় এলাকায় পৌঁছে যাই আর খবরগুলো আপনাদের কাছে তুলে ধরি, এবং তাদের যে কর্মী সমর্থকরা বাড়ি বাড়ি যাচ্ছে, আমরা আসতে বলবো একটু বাড়িতে যে যাওয়া হচ্ছে। এবং শিক্ষক এই মুহূর্তে যে বাড়িতে বাড়িতে বিজেপি প্রার্থীর সাগর বিধানসভার তিনি কিন্তু ইতিমধ্যে এই এলাকায় যে সমস্ত তার যে স্থানীয় যে সমস্ত মানুষজন রয়েছে তাদের সঙ্গে ভোট ভিক্ষার জন্য তিনি বেরিয়েছেন। আর আমিও কিন্তু এই সরাসরি লাইভটা আপনাদের দেখাচ্ছি, এই কারণে আমিও বেরিয়ে পড়লাম, ওনাদের সঙ্গে কথা হবে। কারণ কর্মী সমর্থকরা ইতিমধ্যে দেখতেই পাচ্ছি যে তারা কিন্তু বাড়ি বাড়ি পৌঁছে গেছে। তার সঙ্গে আমি আগে সুমন্তবাবুর যাওয়ার আগে একটু বলি, অনুপবাবু, আপনার এই যেহেতু সরাসরি দর্শকরা দেখছে, আমি সরাসরি লাইভ করছি বাড়ি বাড়ি, আপনার যেহেতু সাগর বিধানসভার এই মুহূর্তে বিজেপির নির্বাচিত প্রার্থী হিসাবে শিক্ষক সুমন্ত কুমার মণ্ডল তিনি কিন্তু বাড়ি বাড়ি যাচ্ছেন, সেক্ষেত্রে আগামী দিনে কি চিন্তা ভাবনা? আগামী দিনে এই বিধানসভা জিতবে, বঙ্কিমবাবু হারবেন। ওনার যা দুর্নীতি, ওনার যা কেচ্ছা, উনি কিছু জানেন না, কিন্তু ওনার জামাই থেকে সবকিছু উপভোক্তা নেন। এবং আমাদের সবথেকে গর্বের দিন যে নামখানা ব্লক থেকে এই প্রথম বিজেপি পার্টির প্রার্থী আমরা পেয়েছি। মানুষের আবেগ, মানুষের যা চিন্তাধারা, নামখানা ব্লকের উন্নয়নের স্বার্থে মানুষ ভোট দিয়ে জেতাবে। শুধু সময়ের অপেক্ষা, 4 মের পরে আপনি দেখে নেবেন বঙ্কিম হাজরা 30 থেকে 40 হাজার ভোটে হারবে। ইতিমধ্যে দেখা গেছে সাম্প্রতিককালে যেখানে বঙ্কিম হাজরা তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়ে তিনি কিন্তু নামখানার এলাকা থেকে বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক থেকে অন্যান্য দলের কর্মী সমর্থকরা তারা যোগ দিয়েছে তৃণমূল কংগ্রেসে। কি বলবেন? যেসব নেতা বিজেপিতে এসেছিল তারা দুর্নীতির প্রতিবাদ করতে এসেছিল। যখন দেখছে যে এই দলে, বিজেপি দলে দুর্নীতির কোনো জায়গা নেই, দুর্নীতিগ্রস্ত নেতারা এসে তারা দুর্নীতি করার জন্য যে মরিয়া প্রচেষ্টা চালিয়েছিল, এবং আমাদের দলটাকে, সুসংগঠিত দলটাকে যেভাবে আমাদের নষ্ট করতে এসেছিল, সে পরিবেশ তারা তৈরি করতে পারেনি। এটা তৃণমূলের চক্রান্ত। আমরা ধরে ফেলেছি এটা আইপ্যাক থেকে পাঠানো হয়েছিল আমাদের দলে। আবার তাদেরকে আমরা সহমহিমায় তাদেরকে ঘরে পাঠিয়ে দিয়েছি। এবং আমাদের লড়াই দুর্নীতি চোরেদের বিরুদ্ধে লড়াই। বিজেপি পার্টি একমাত্র পার্টি। আগামী দিনে দেখতে থাকবেন যে এই সাগর বিধানসভাতে সুমন্ত ভাই হাত ধরে কত নেতা জেলে যায়, সেটা শুধু সময়ের অপেক্ষা। আপনার নাম? আমার নাম হচ্ছে অনুপ সামন্ত, মথুরাপুর সাংগঠনিক জেলার অফিস সেক্রেটারি। অর্থাৎ অনুপবাবুর সঙ্গে কথা হলো, কিন্তু যিনি প্রার্থী রয়েছেন এই যে বাড়ি বাড়ি যাচ্ছেন, একটু সরাসরি দেখি দেখাই, কারণ দর্শকরা দেখছে। আমি দর্শকদেরকে বলবো যে আপনারা সরাসরি দেখছেন এই যে সাগর বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন আমাদের বিজেপি প্রার্থী মাস্টারমশাই। তিনি মাস্টারমশাই একটা কথা, এই যে বাড়ি বাড়ি জনসংযোগ আপনি করছেন, কিন্তু যে ক্ষেত্রে দেখা গেছে যে ইতিমধ্যে বিভিন্ন জায়গা, আর সময় খুব সংকীর্ণ, কেন সময় শেষ হয়ে এসছে, সেক্ষেত্রে এই যে বাড়ি বাড়ি জনসংযোগে কি সাড়া পাচ্ছেন? মানুষ পরিত্রাণ চাইছে। 29শে এপ্রিল আসছে দিন, পদ্ম ফুলে ভোট দিন, এই মন্ত্রে সবাই উচ্চারিত হয়ে সমস্বরে গাইছে। 4 মে বাংলার পরিবর্তন আসছে। এক্ষেত্রে সম্প্রতিকালে দেখা গেছে তৃণমূল কংগ্রেসে কয়েকদিন আগেই আপনার বিজেপির যে সমস্ত এবং অন্যান্য দলের কর্মীরা তারা গিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান দিয়েছে, কি বলবেন? যখন একটা দল কঙ্কালসার হয়ে যায়, তখন মানুষের কাছে হাইপ তোলার জন্য সোশ্যাল মিডিয়াতে তৃণমূলের লোককে তৃণমূলে জয়েন করাচ্ছে। দেখবেন সামনের সারির মাঠ ফাঁকা, আমি আগেও তো বলেছি মিডিয়াকে। আর যিনি মন্ত্রী মহাশয় উপরে উঠে দিচ্ছে, সামনে কেউ নেই, তৃণমূলগুলোকে তৃণমূলে গিয়ে জয়েন করিয়েছে, আর তৃণমূল সব বেরিয়ে গিয়ে সব বিজেপি এসে জয়েন করে নিয়েছে। তো সেক্ষেত্রে আগামী দিন ট্রেলার দেখবেন, অপেক্ষা করুন।